এই যে তুমি তোমার প্রিয় মানুষটাকে পুরোপুরি পারফেক্ট দেখতে চাও, তুমি কি জানো রঙিন পর্দার চকচকে স্কিনের নায়িকাদের মুখের পেছনে কয়েক পাল্লা মেকআপ লাগাতে হয়, তাতেও তারা নিজেদের পারফেক্ট করে তুলতে পারে না। তাদের সার্জারি করা মুখ, ঠোঁট দেখে তোমার মনে হয় রিয়েল লাইফের মেয়েরাও বোধহয় এমনই হয়, কিন্তু তুমি ভুল, তারা এমন হয় না। এত পারফেকশন নিয়ে জীবন চলে না। জীবন হবে কিছুটা পারফেক্ট আর কিছুটা খামতি, আর ওই খামতিটুকুই ভালোবাসা দিয়ে পূরণ করে নিতে হবে। তোমার প্রিয় মানুষটার মুখের ওপরে কয়েকটা ব্রণের দাগে তোমাকে ভালোবাসা খুঁজে নিতে হবে। ওই পরিপাটি করা সুন্দর সাজানো চুলে নয়, তার উস্কো শুষ্কো এলোমেলো চুলের প্রেমে পড়তে হবে তোমাকে। তাই শেষে এটাই বলবো, প্রেম হয় ব্যক্তিত্বের সাথে, মনের সাথে মনের, বাহ্যিক রূপের সাথে নয়। আমরা সব সময় সব কিছুতেই পরিপাটি খুঁজি, সুন্দর খুঁজি, যা দৃষ্টি সুন্দর, দৃষ্টি কটু হলেই তার দিকে তাকাতে ইচ্ছে করে না, তাই না? কিন্তু প্রেম বা ভালোবাসাটা যদি এমন হয়, তাহলে তুমি ভালোবাসতে জানো না, তুমি একজন ব্যর্থ প্রেমিক। তুমি সঠিক প্রেমিক হয়ে দেখো ভালোবাসা কতটা সুন্দর। তো আজকেও রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের কমেন্টগুলো পড়ে ভালো লাগে, আরও অনেক নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছে হয়। তবে আজও একটা সিম্পল সাধারণ রেসিপি নিয়ে এসেছি, পুঁই কচু ডাল দিয়ে। রেসিপিটা দেখানো আসল উদ্দেশ্য ছিল না, এই গল্পটাই আসল উদ্দেশ্য ছিল। তবে আজকেও এই মশলার কালার, হলুদের কালার দেখে বুঝতে পারবেন যে ওই একই অ্যাপেই আমি আবারও এডিট করছি। এখনও পর্যন্ত আমার আগের অ্যাপটাতে আমি এডিট করা শুরু করিনি কিছু কারণবশত, তা আপনারা এগুলো একটু ম্যানেজ করে নেবেন। দেখতে একটু খারাপ লাগলেও ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, পুরোপুরি দেখবেন, কমেন্ট করবেন। তো আমি পুঁই, আলু, কচু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, একটু হলুদ, একটু মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি, সব রকম মশলা। তারপর একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বেরেস্তা করে নেব পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে, তারপরে দিয়ে দিলাম, আর রান্নাটা রেডি হয়ে গেল। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।